নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলো, আমি আবার আজকে নতুন একটা সকাল শুরু করে দিলাম। এখন রান্নাবাড়ি শুরু করে দেব। আর আজকে কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে মাছ রান্না হবে, মাছ নিয়ে আসছে। চলো তোমাদের সঙ্গে মাছটা দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এই যে মাছ নিয়ে আসছে এখানে। এই যে এই মাছগুলো আজকে রান্না করব। এই দেখো কাতলা মাছ নিয়ে আসছে। তো কাতলা মাছ দিয়ে একটু তরকারি করব, সেটা রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এই যে মাছগুলো দেখে নাও। তো একটু পরে আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে চলেই এসেছি, তবু এইটা আমার অন্য রান্নাঘর। তো রান্নার ঘরে যাব, গিয়ে রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। এই দেখো, এই যে বাঁধাকপি দিয়ে ঘন্ট করব আর মাছের ঝোল করব। তো বাঁধাকপিটা কাটা হচ্ছে, বাঁধাকপি কেটে নিলাম। এখন চলো তোমাদেরকে মাছের ঝোল রান্না করাটা দেখাই। এই দেখো বন্ধুরা, এই যে কড়াই গরম হয়ে গেছে। এখন সাদা তেল ঢেলে দিলাম। এখন মাছগুলো ভেজে নেব। তো চলো মাছ ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর মাছের ঝোলটাও রান্না করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেবো। মাছগুলো ছেড়ে দিই। খুব ভয়ে ভয়ে মাছ ছেড়ে দিই, যাতে গায়ে তেল না ছেটে। গরম কড়াই না, তেল ছিটলে সঙ্গে সঙ্গে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। চলো মাছগুলো ভেজে নামিয়ে নিই। এক পাশ হয়ে গেছে, এখন একটু উল্টিয়ে দেবো। একটু ভালো করে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এই যে মাছ ভেজে নামিয়ে নিলাম। এখন এই তেলেই আমি তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, আর জিরে ফোড়ন দিয়ে দেবো। আর এখানে এই দেখো আলু কেটে রেখেছি, এই যে এই আলু দিয়ে দেবো। এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই দেখো লবণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নেড়ে নেব, নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। নেড়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে সিদ্ধ হবে। তো এই দেখো বন্ধুরা, এই যে ঢাকনা উঠিয়ে এই যে নেড়ে দিচ্ছি। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে মিক্সিতে মশলাটা করে রেখেছি, এই মশলাটা ঢেলে দেবো। এখানে আছে তোমার কাঁচা লঙ্কা, আদা আর জিরা আর পেঁয়াজ, সব মিলিয়ে একটা মশলা তৈরি করেছি। কাঁচা লঙ্কা, জিরা, আদা আর পেঁয়াজ। তো চলো এটা ভেজে একটু কষিয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমি মশলাটা ভেজে এই যে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি জল ঢেলে দেবো, ঝোলটা দিয়ে দেবো। এই দেখো
তরকারিটা একটু পাতলাই করব, মাছের ঝোলটা একটু পাতলা করে করব, তাহলে খেতে ভালো লাগবে। সবসময় অত মশলাযুক্ত খাবার ভালো লাগে না, তাই আজকে তরকারিটা একটু ভাবছি এই দেখো পাতলা করেই করব। এই দেখো বন্ধুরা, আমার ঝোলটা হওয়ার মধ্যে এই দেখো হয়েই গেছে। এখন আমি ঝোলে মাছগুলো দিয়ে দেবো। এই দেখো এই মাছগুলো দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম এই যে। তো আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম ঝোলে। এখন একটু নাড়িয়ে নেব, আর নামানোর আগে এখানে একটু গরম মশলা দিতে হবে। গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এই যে গরম মশলাটা নিয়ে চলে এলাম, এই যে এখানে ছেড়ে দেবো। এই যে হয়ে গেছে ঝোলটা, এখন নামিয়ে নেব। আর একটু নাড়িয়ে নেব যাতে গরম মশলাটা মিশে যায়। এই দেখো ঝোল আমার রেডি, এখন নামিয়ে নেব। দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন খাবার টেবিলে নিয়ে আসছি, খেতে দেব সবাইকে। তো এখন খাওয়ার টাইম হয়ে গেছে। আর সঙ্গে আছে তোমার বাঁধাকপি ঘন্ট, মাছের ঝোল আর বাঁধাকপি ঘন্ট। তো ঘন্টও হয়ে গেছে, এখন সব টেবিলে সাজিয়ে নেব। তো চলো, আমি আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। তো আমার তরকারি রান্নাটা কেমন লাগলো তোমাদের কাছে আমাকে একটু কমেন্টে জানাবে। তো চলো, আজকের মতো এখানেই।